আমাদের এই পাশের গ্রাম চিনেপুকুর রামপুর বুথে আমাদের এক কর্মীকে বেধড়ক মারধর করেছে এবং তার পরিবারের তার আব্বা ভাইদেরকেও মারধর করেছে এবং ঘরদোর ভাঙচুর করার এখন ধমকি দিচ্ছে। আমরা প্রশাসনকে ফোনে জানিয়েছি। এবার আমরা বলছি একটা ঘটনা ঘটেছে, আমরা প্রশাসন বন্ধুকে জানিয়েছি, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের নেতৃত্ব থেকে জানিয়েছে। জাস্ট আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি এতটুকুই যে এদেয়া কোন লেভেলে পৌঁছেছে একটু বুঝুন। আমাদের উপরে আক্রমণ নেমে আসছে, তবে আক্রমণের বদলায় প্রতি আক্রমণে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিশ্বাসী নয়। প্রশাসনের ব্যবস্থা নেবে যখন আশ্বস্ত করেছে, আমি আপনাদের বলবো উত্তেজিত হওয়ার দরকার নয়। আমাদের যারা নেতৃত্বরা গিয়েছেন, যারা হসপিটালে নিয়ে গেছে ট্রিটমেন্ট করতে, তার পরিবর্তে তারা ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদের উত্তেজিত হওয়ার দরকার নেই, জাস্ট আপনাদের শুনিয়েছে সেটা বললাম। আর আমরা এর জবাব কোথায় দেবো? গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো। আমরা হিংসার জবাব হিংসাতে দিতে পারবো না। হ্যালো, কেউ ওটাওটি করবেন না। আমাদের বক্তৃতার কাজও চলবে এবং রক্তদানের কাজও চলবে। এখনও পর্যন্ত রক্তদানের কাজ একদম আমরা চালাবো। আর মোটামুটি ভাইজান এখনও কিছুক্ষণ থাকবে, আপনারা কেউ এদিক ওদিকে যাবেন না। আপনারা জানেন আজ এই রক্তদান কেন্দ্র করে এখন সন্ধ্যা পর্যন্ত চলবে, টান টান পরিবেশ থাকবে, একদম কোনো মাঠ ছাড়ার জায়গা নেই। এখন আমরা আমাদের এক অতিথি পেয়েছি, আমাদের সাজ্জু ভাই, শান্তপুর অঞ্চলের নেতৃত্ব। ভাইজান প্রেস মিট করার পরেই উনি বক্তৃতা রাখবে। তারপরে আমাদের হাফেজ সাহেব আছে, তিনি বক্তৃতা রাখবেন। আমাদের চণ্ডীঘাটে বাড়ি, এই গত কয়েক মাস আগে তানাকে জেল খাটিয়েছে, প্রায় 32 দিন পরে তিনি জেল থেকে বাড়ি ফিরেছেন। তানাকেও আমরা মাইক্রোফোনে আসার জন্য আহ্বান রাখবো। আরও আমাদের কয়েকজন নেতৃত্ব আছে, বক্তৃতা রাখবেন এবং রক্তদাতারা যারা রক্ত দেবে বলে এসছেন, আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের ডাক্তারবাবুরা নিশ্চিত আপনাদের রক্ত নেবে। যারা এখনো দেননি আপনারা তৈরি হন, দেওয়ার জন্য মন মানসিকতা ঠিক করুন। রক্তদাতার কাজ চলবে। আমরা আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ডাক্তারবাবুদের কাছ থেকে রক্ত নেওয়ার জন্য যে সমস্ত আনুষঙ্গিক দরকার সমস্ত কিছু ব্যবস্থা রেখেছি। আপনারা কেউ নিরাশ হবেন না, আমাদের একটু ধৈর্যের পরীক্ষা দেবেন। সময় যেহেতু অনেকটা শীতের বেলা, সময় অনেকটা ব্যয় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সমস্ত রকম লাইট ব্যবস্থা আছে, আপনারা চলবে, আপনারা অপেক্ষা করুন। ভাইজানের প্রেস মিটটা হয়ে যাওয়ার পরই সাচ্চু ভাই বক্তৃতায় চলে আসবে। মাইক্রোফোন সাচ্চু ভাই ধরা করেন, ওয়েট কর। জসিম, শাহজাহান, নাসির সবাই স্টেজে এসো। ইচা, বাবর, তোমরা সবাই এসো। বরণ পর্ব শুরু হয়ে গিয়েছে, একে একে বরণ করতে হবে। যাদের নাম ঘোষণা করলাম সবাই চলে এসো। হাইবুল্লাহ, এবার আমাদের রশিদ বাবুকে বরণ করে নেবে আমাদের শরীফুল ভাই। বেশি নেই, ওখানে দেখা দাও, ওখানে দেখা দাও। তাড়াতাড়ি এসো, যাদের যাদের নাম বলছি ঝটপট করে নাও, ওখানেই দিয়ে দাও। সেটটি মেনে নিচ্ছি। ওই আসাদুলির সঙ্গে কথা বলো। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের সম্মানীয় রশিদ বাবুকে বরণ করে নিচ্ছেন শরীফুল ভাই। আমাদের আর এক এই গ্রামের বয়স্ক সিনিয়র লোকের নামটা কি? আমাদের মুসলিম বাবুকে বরণ করে নেবে আলমগীর ভাই। ব্যাজ উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে। বাবু এসো, সামনে এসো। আসাদুল রহিম, ঈসা, বাবর, সাচ্চু, তোমরা স্টেজে এসো। ফারুক, জসিম, আরও যারা আছো, শাহজাহান, নাসির, সবাই স্টেজে এসো। আলাউদ্দিন, সাজ্জাদ, হাইবুর, যারা আছো সবাই স্টেজে চলে এসো। এবারে আমরা আরও একজন বয়স্ক আমাদের সিনিয়র বাবুকে বরণ করে নেবে। ধিয়াতি গ্রামে বাড়ি। বাবু এসো, উঠে এসো, একটু হাত ধরে এসো। হাফিজ সাহেব, আমাদের রবিউল ভাই,
ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে। ও লোক একটু 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 ভানুসিং ভেবে তাড়াতাড়ি রহিম ভাই উপরে এসো। এবারে আমরা এবারে আমাদের নেতৃত্বকে বরণ করব। আমাদের ভগবানপুর অঞ্চলের হাফেজ আলামিন সাহেবকে বরণ করে নেবে আমাদের শানপুকুর অঞ্চলের অঞ্চল সহ সম্পাদক এবং পঞ্চায়েত সমিতির ওনার ওয়াইফ মেম্বার আব্দুল রহিম সাহেব আলামিন সাহেবকে ব্যাজ উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের চালতেবেড়িয়া অঞ্চলের আমাদের সৎ পরামর্শ দিয়ে থাকেন এবং আমাদের সঙ্গে মিশে থাকেন সেই ছোটবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের শরীফুল ভাই বরণ করে নিচ্ছে। আর রবিউল ভাই এবং শরীফুল ভাই ছোটবাবুকে ব্যাজ উত্তরীতে বরণ করে নিচ্ছে। আমাদের এরপরে সকলে একটু করতালি দেবেন। রবিউল ভাই উত্তরীতে বরণ করে নিচ্ছে, সকলে একটু করতালি দেন। এই ব্যক্তিটার কথা না বললে নয়, সত্যি এতটা বয়সকালে তিনি যেভাবে আমাদেরকে পাশে থাকেন এটা গর্বের কথা। ওনার অবদান আমরা কখনই মেটাতে পারবো না। এবার আমরা বরণ করে নেব আমাদের ইকবাল ভাইকে বরণ করে নেবেন আমাদের শরীফুল ভাই ব্যাস পরিয়ে ইকবাল ভাইকে বরণ করে নিচ্ছে। করতালি দিয়ে আমরা এবার বক্তৃতার দিকে আগাবো। বরণ পর্ব আবার একটু পরে করব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়। দুই একজনের বক্তৃতার পরে আমরা ফের বরণ পর্বই ফিরে আসব। আমাদের মাঝে আরও এক ভাঙড়ের